শবে বরাতের রাতে কি মৃত মানুষের রূহ তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসে? এই রাতে কবরের ভেতরে আসলে কি ঘটে? আজকের এই ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইলাতুল বরাত বা শবে বরাত, এই রাতকে কেন্দ্র করে অনেক মুসলিম ভাই ও বোনের মাঝে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। যেমন, অনেকে মনে করেন সেদিন মৃত ব্যক্তিদের আত্মা পৃথিবীতে ফিরে এসে তাদের জীবিত আত্মীয়দের সঙ্গে দেখা করে, তাদের সাথে ইবাদত বা নেক আমলে অংশ নেয়। আবার কেউ কেউ বিশ্বাস করেন মৃতদের আত্মা জীবিতদের খোঁজ খবর নিতে আসে। কিন্তু প্রথমে স্পষ্ট করে বলা দরকার, মৃত ব্যক্তিরা কখনোই আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের এমন কোনো ক্ষমতা দেননি। কোরআন ও হাদিসের কোথাও এ বিষয়ে প্রমাণ পাওয়া যায় না। এমনকি নবী রাসূলদেরকেও এমন ক্ষমতা প্রদান করা হয়নি যে তাদের রূহ পৃথিবীতে ফিরে আসবে। বরং আল্লাহ তাআলা নিজ ব্যবস্থায় তাদের নিকট উম্মতের আমল পৌঁছে দেন। এ প্রসঙ্গে একটি পবিত্র হাদিস বর্ণিত হয়েছে, কেউ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করে, তখন আল্লাহ তাআলা বিশেষ কিছু ফেরেশতাকে দায়িত্ব দেন, যারা সেই দুরুদ ও সালামের সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। বলা হয়, অমুক ব্যক্তি অমুক স্থান থেকে আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করেছে। আবার যখন কেউ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এসে সালাম দেয়, তখন আল্লাহ তাআলা তার রূহ ফিরিয়ে দেন, যাতে তিনি সেই সালামের উত্তর দিতে পারেন। সুনানে আবু দাউদ কবর জিয়ারত অধ্যায়, হাদিস নং 2041। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, নিশ্চয়ই ফেরেশতারা এর উপর সাক্ষী থাকে। আর যখন কেউ আমার উপর দুরূদ পাঠ করে তা আমার নিকট পেশ করা হয়। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনার ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ বক্ষণ করা হারাম করে দিয়েছেন। বাইহাকি হাদিস নং 469, আল মুজামুল আওসাদ হাদিস নং 4780। এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়, দুনিয়ায় কোনো মানুষের রূহ বা আত্মা ফিরে আসতে পারে না। তবে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, তাদের বিষয়টি কিছুটা ভিন্ন। তারা আল্লাহর পক্ষ থেকে জীবিতদের মতো রিজিক লাভ করেন, যদিও তা আমাদের মতো নয়। এই সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ সবুজ রঙের পাখির পেটের ভেতরে সম্মানিত অবস্থায় বিশেষ জীবন লাভ করে। তাদের জন্য আরশের নিচে প্রদীপসমূহ ঝুলিয়ে রাখা হয় এবং তারা জান্নাতের যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে। সহিহ মুসলিম হাদিস নং 1887। এমনকি শহীদদের রূহও দুনিয়ায় ফিরে আসে, এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। সাধারণভাবে মৃত ব্যক্তিরা রূহের জগতে অবস্থান করেন। ঈমানদারদের রূহ থাকে ইল্লিনে। এ সম্পর্কে মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইল্লিন বলতে জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত এক বিশেষ স্থানকে বোঝানো হয়। আর কাফেরদের রূহ থাকে সিজ্জিনে। এটি সরাসরি জাহান্নাম না হলেও এর পরিবেশ জাহান্নামের মতোই কষ্টদায়ক। কবরের আযাব বলতে মূলত এই সিজ্জিনের অবস্থাকেই বোঝানো হয়। এই দুই জগতের প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। তবে মৃত ব্যক্তিদের জন্য যখনই কেউ মাগফিরাতের দোয়া করে, তার সঙ্গে সঙ্গে তাদের রূহের কাছে পৌঁছে দেয়া হয়। নফল নেক আমলের সওয়াবও মৃতদের কাছে পৌঁছায়। বিশেষ করে দান সদকা, সদগায়ে জারিয়া, দ্বীনের প্রচারের জন্য কাজ করা এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও অব্যাহত থাকে। মৃত ব্যক্তির রূহে সেই সওয়াব পৌঁছাতে থাকে। এছাড়াও কেউ যদি মৃত ব্যক্তির কবর জিয়ারত করে এবং তাকে সালাম ও দোয়া জানায়, তখন আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির রূহকে কবরের সাথে সম্পর্কিত করেন, যাতে সেই সালামের জবাব দিতে পারে। যদি জিয়ারতকারী পরিচিত কেউ হয়, তবে সে তাকে চিনতেও পারে। অনেকেই মনে করেন শবে বরাত, জুমার রাত বা বিশেষ কোনো রাতে মৃত ব্যক্তিদের রূহ জীবিত আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আসে, কিন্তু এই ধারণার কোনো ভিত্তি কুরআন বা সহিহ হাদিসে পাওয়া যায় না। জুমার রাত সম্পর্কে যে কথাগুলো বলা হয়, তার মূল তাৎপর্য হল, প্রতি বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার আগের রাতে কবরবাসীরা জিয়ারতকারীদের অপেক্ষায় থাকে।
কেউ যদি কবর জিয়ারত করে অথবা গড়ে বসে তাদের জন্য সওয়াব পৌঁছায় তাহলে কবরবাসীরা আনন্দিত হয়। এমন রওয়ায়েত পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি নিয়মিত তার পিতামাতা বা আত্মীয়দের কবর জিয়ারত করে তখন পাশের কবরবাসীরাও তাদের রূহকে জিজ্ঞাসা করে, আজকে তোমাদের সন্তান, নাতি বা আত্মীয় কেউ আসবে না? সে যদি আসে তাহলে তার দোয়ার বরকতে আমরাও কবরের মধ্যে শান্তি লাভ করতাম। এভাবে জুমার রাত ও দিন সহ যে কোনো সময় কেউ কবর জিয়ারত করে, দোয়া দুরূদ পাঠ করে এবং সব ইমানদার নারী পুরুষের জন্য দোয়া করে, তখন কবরবাসীদের মধ্যে আনন্দের সারা সৃষ্টি হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, মৃত ব্যক্তিরা দোয়ার অপেক্ষায় থাকে ঠিক সেই ব্যক্তির মতো যে সমুদ্রে ডুবে যাওয়ার সময় কোনো অবলম্বন খুঁজে। যখন সে কোনো বেলা, কাঠের টুকরা বা উদ্ধারকারী জাহাজ পায় তখন যেমন আনন্দ অনুভব করে, তেমনি মৃত ব্যক্তি তার জন্য দোয়া করা বা সোয়াব পৌঁছানো ব্যক্তিকে অত্যন্ত প্রিয় মনে করে। বাইহাকি কবর জিয়ারত অধ্যায়। সুতরাং জীবিতদের উচিত বিশেষ দিন বা রাতে একান্তভাবে মৃত আত্মীয়দের কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা। লাইলাতুল বরাত সম্পর্কিত হাদিসগুলো অধ্যয়ন করলে দেখা যায় এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী কবর জিয়ারত করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং সব ভ্রান্ত বিশ্বাস ও বানোয়াট আমল থেকে আমাদের হেফাজত করুন। আমিন।